আপনাকে ভগবান অনেক কিছু দিয়েছে, 42 এজ আপনার। দেখুন এই এজে এসেও আপনার কিন্তু হাতের যা রেখা আমি দেখছি, এটা হচ্ছে একদম প্রপার সরকারি চাকরির হাত। আপনি আমাকে বলেননি আপনি কি করেন, আমি বলছি এটা সরকারি চাকরির হাত, অথবা এমন ধরনের কোনো অর্থ এবং সম্মান আপনার আসবে, সেটা ব্যবসা থেকেও হতে পারে, সরকারি চাকরির থেকেও বেশি। তো এই হাতের রবি থেকে যেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে, একটি সুন্দর রবি রেখা আছে, দুটো ভালো রবি পর্বত আছে, একটি ভরাট শনি পর্বত, তার সাথে সাথে একটি সৌভাগ্য রেখা যেটা শেষ পর্যন্ত আছে, বৃহস্পতি পর্বত তো দারুণ। যাই হোক, এটা তো বোঝাই যাচ্ছে 42 এজেও আপনার কিন্তু এই জিনিসগুলো এখনও রয়েছে, অর্থাৎ শেষ বয়স আপনার খুবই ভালো যাবে, সমৃদ্ধভাবে কাটবে। কিন্তু এই হাতে কিছু বেশ বাধা বিঘ্ন আছে, যেমন ধরুন শুক্র আপনার কিন্তু অত্যন্ত খারাপ। এই শুক্র যখন এত খারাপ হয় তখন কিন্তু শত্রুতা প্রচুর করবে মানুষ, আপনার উন্নতি দেখে শত্রুতা করবে, কখনো কখনো আপনার কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অপচয় হয়ে যাবে, অনেক কিছু ক্ষতি হয় এই শুক্র পর্বতে যখন এরকম চিহ্ন থাকে। এছাড়া আপনার হাতে বাধা বলতে আমি যেটা দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে স্বাস্থ্যহানির সম্ভাবনা আপনার থাকবে। এখানে প্রচুর পরিমাণে স্বাস্থ্যরেখা আছে, এই যে এই স্বাস্থ্যরেখাগুলো, এগুলো কিন্তু আপনার সমস্যা তৈরি করবে। ঠিক আছে, এই হাতটা অত্যন্ত শুভ হাত। 42 বছর বয়সের কাছাকাছি একজন মানুষ যে জানতে চাইছে যে আমার বাধা বিঘ্ন কবে কাটবে। দেখুন আপনার এই যে বাধাগুলো, এগুলো কাটানোর জন্য আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে। শুক্রস্থান যখন এরকম থাকে তখন কিন্তু মানুষ নিজে চেষ্টা না করলে কোনোভাবেই কাটানো সম্ভব নয়। আপনি তো অনেক বেশি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। দেখুন আপনার হাতে কিন্তু মার্শাল লাইন আছে, দেখুন আয়ুরেখার পাশে, এটা আয়ুরেখার পাশে লম্বা মার্শাল লাইন থাকে না, খুব কম মানুষের থাকে। 10,000 হাতে একটা হাতে এরকম মার্শাল লাইন থাকে। ঠিক আছে, আপনার দুটো হাতেই কিন্তু আছে, এই হাতে মোটামুটি আয়ুও স্বাভাবিক আছে। সেক্ষেত্রে আমার তো মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কথা, আপনার শেষ জীবন অত্যন্ত ভালোভাবে যাবে। এই হাতটায় মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি, ভারতীয় মুদ্রায় 50 থেকে 1 লাখ আয় করা সম্ভব, এর মাঝামাঝি হতে পারে। তবে এই হাতে সঞ্চয় কিন্তু বেশি হবে। আয় যাই হোক, এবার দেখে নিই আপনার কি কি প্রশ্ন আছে। আপনি জানতে চেয়েছেন এই প্রশ্নগুলো, জীবনে বাধা কবে কাটবে। দেখুন আপনার যে বাধা বিঘ্ন তৈরি হয়েছে এটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে হয়েছে। এগুলো কাটাতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, শুক্র স্থানটা রিপেয়ার করুন, আপনার জীবনযাত্রার ধরন পাল্টান, বাস্তু দোষ আছে এরকম ধরনের বাড়িতে আপনি থাকবেন না। ঠিক আছে, আপনাকে বাস্তু সংক্রান্ত ব্যাপারটা দেখতে হবে প্রথমে। আর চারপাশের মানুষকে বিশ্বাস কম করুন, কোনো কিছুতে যদি অ্যাডিকশন থাকে, সেটা টিভি সিরিয়াল হোক বা যে কোনো কিছু, সেটা কাটান। শর্টকাটে উন্নতির চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার বাধা আসবে। শুক্রস্থান যাদের জাল থাকে তাদের কিন্তু মানুষ শর্টকাটে উন্নতির চেষ্টা করে, এই যেটা বলে দিচ্ছে আপনার হাত পরিষ্কার। অর্থনৈতিকভাবে আপনি যথেষ্ট সমৃদ্ধ, খুব কম মানুষ এরকম আছে। ওকে, কোটিপতি হতে পারবেন কিনা, আপনি তো অলরেডি কোটিপতি হয়ে আছেন, অর্থভাগ্য আপনার ভালো। ভবিষ্যতের বাধা বলতে দেখুন, যদি আপনি এগুলো চেষ্টা না করেন, আপনার কিন্তু যে সাপোর্ট লাইন আছে সেগুলো আটকাতে পারবে না। স্বাস্থ্য সংক্রান্ত অনেক ইস্যু আছে, এগুলোকেও আপনাকে ভাবতে হবে কিন্তু। তো বন্ধুরা, এটা ছিল পেড সার্ভিস। তো উনি জানতে চেয়েছেন 499 প্যাকেজে ওনার জীবন সংগ্রাম সংক্রান্ত আলোচনা। ওনার বয়স হচ্ছে 42 বছর। তো যারা এই ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই